আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে, আমরা যে খাবারটা দেই, অর্থাৎ আমরা যে খাবার দিয়ে গরু মোটা-তাজা করি, যেহেতু ফর্মুলেশনটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। এই খাবারটা দিয়ে আপনারা গাভী গরু অথবা ছোট বাছুর গরু মোটা-তাজা করতে পারবেন কিনা? তো আমি ১ম এই বলে নেই এখানে, আমরা যখন গরু পালন করব, এখানে গরুর জন্য মূলত ২ ধরনের খাবারের বন্দোবস্ত করতে হয়। এক হলো মোটা-তাজার জন্য, এক হলো দুধের জন্য। তো আপনারা যদি দুধের জন্য খাবার করেন সেটার ফর্মুলেশন টোটালি একটু আলাদা হয়, কারণ এখানে দুধের প্রয়োজন আছে। যে খাবার দিলে দুধ বাড়বে এ ধরনের খাবারগুলো দিতে হয়। অন্যদিকে মোটা তাজার যে খাবারটা, এটার কাজ হলো মোটা তাজা করা। তো এটা আপনি যে খাবারটা বানাবেন এটা ষাঁড় গরুকেও যেমন মোটা তাজা করবে, গাভীকেও তেমন মোটা তাজা করবে, আবার বাছুরকেও মোটা তাজা করবে। সহজভাবে যদি বলতে চাই, আপনাদের বাসায় পুরুষ মানুষ থাকে, মহিলা মানুষ থাকে, বাচ্চা মানুষও থাকে। তো আমরা কিন্তু সবাই কিন্তু সাধারণভাবে, মানে আমরা বাঙালি, আমাদের বাঙালিদের প্রধান খাবার কি? ভাত। ভাতের সাথে বিভিন্ন ধরনের আমরা তরকারি খাই। এখন এই যে আপনার বাসার যে পুরুষ মানুষ বা মহিলা মানুষ বা বাচ্চা, তাদের জন্য কিন্তু আপনাদের বাসায় আলাদা আলাদা রান্না হয় না। ধরুন পুরুষ মানুষের জন্য এক ধরনের খাবার, মহিলাদের জন্য এক ধরনের খাবার, আবার বাচ্চাদের জন্য এক ধরনের খাবার, এ ধরনের হয় না। কি হয়? সবার জন্য একটা খাবারই তৈরি হয়, যেটা সবাই খায়। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? যে খাবার পুরুষ মহিলা ভেদে ভেদে আলাদা হয় না। কাজেই গাভীর খাবার আলাদা হবে না, ষাঁড়ের খাবার আলাদা হবে না। ষাঁড় হোক বা গাভী, খাবার একই হবে, একই খাবার দিয়ে ফ্যাটেনিং হবে। শুধুমাত্র যদি দুধের গরু হয়, সেক্ষেত্রে আমরা খাবারটা একটু চেঞ্জ আনবো। আমাদের যে খাবারটা, এটা দিয়ে আপনারা মোটামুটি দুধের গরুকে যদি খাওয়ান, দুধ একটু হলেও ভালো পাবেন, এটাতে কোনো সন্দেহ নেই। বাট যখন আপনারা একেবারে দুধের জন্যই গরু পালন করবেন, হাই ল্যাকটেশিয়ানের গাভী পালন করবেন, ধরেন 20 লিটার 25 লিটার দুধ দিচ্ছে এই ধরনের গাভী, তখন আমি বলবো যে এই খাবারটা না খাইয়ে আপনারা একটা ফর্মুলেশন চেঞ্জ করে, যারা দুধের গাভী পালন করে এদের সাথে পরামর্শ করে একটা ফর্মুলেশন নিয়ে আলাদা পন্থায় খাবারটা তৈরি করেন, মানে আলাদা আলাদা দানাদার দিয়ে। এতে করে আপনার দুধের রেজাল্ট আরও ভালো পাবেন। আর যারা মোটা তাজা করতে যাচ্ছেন, তারা তো যে কোনো গরুকে খাওয়াতে পারেন। আবার অনেকের একটা প্রশ্ন থাকে যে প্রেগনেন্ট গরুকে খাওয়ানো যাবে কিনা। এছাড়া আপনার ধরেন যে লং টাইমের গরু, ২ বছর ৪ বছর থাকবে খামারে, এই ধরনের গরুকে খাওয়ানো যাবে কিনা। প্রত্যেকটা গরুকেই খাওয়াতে পারবেন, কারণ এই যে আমি যে ফর্মুলেশনটা আপনাকে বলে দিয়েছি, এটা অত্যন্ত ভালো একটা খাবার। তো এই খাবারটা আপনি নিশ্চিন্তে যে কোনো গরুকে খাওয়াতে পারেন। ধরেন যে আপনি যে গরু ১ মাস পালন করবেন তাকেও খাওয়াতে পারেন, যে গরু ১ বছর, ২ বছর, ৫ বছর পালন করবেন তাকেও খাওয়াতে পারবেন। আপনারা যদি আমাদের যদি নতুন যে খামারটা, ওই পাশের খামারে দেখেন, এখন যেমন পুরাতন খামারে আছি, ওই পাশের খামারে দেখবেন যে আমাদের কিছু গরু আছে, যেগুলো আপনাদের প্রায় ৭ মাস ধরে আমাদের খামারে আছে। ৭-৮ মাস ধরে অলরেডি আছে, আরও থাকবে ৪ মাস। মানে পুরো একটা বছর থাকবে, থেকে কিন্তু এই গরুগুলো আমরা বিক্রয় করব কুরবানিতে। তো এই যে ১ বছর ধরে গরুগুলো আছে, এই ১ বছর ধরে কিন্তু একই খাবার খাবে, কোনো সমস্যা নেই। মোটা তাজা হচ্ছে, একই খাবার খাচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে না, কোনো হিট স্ট্রোক বা অন্যান্য ঝুঁকি নেই। যেমনটা ব্রয়লার মুরগির ফিড বা খুদের ভাত, অনেক সময় অনেক ধরনের খাবার খাওয়াইলে বা অবৈধ কোনো কিছু যদি দেন আপনি গরুকে, গরু কিন্তু হিট স্ট্রোক করে মারা যায়। বাট এই খাবারে কিন্তু এই টেনশন নেই। এই খাবার দিয়ে আপনি, আমরা ১ বছর পালন করতেছি, আপনারা চাইলে ৫ বছরও পালন করতে পারেন। আমরা ১ বছরের উপর প্রজেক্টে কোনো গরু রাখি না, সেজন্য সর্বোচ্চ পালন করে ধরেন ১ বছর। বাট আপনারা চাইলে ৫ বছরও যদি রাখেন, কোনো সমস্যা নেই। অন্যদিকে আরো একটা কিছু প্রশ্ন থাকে, সেটা হলো যে ভাই এই খাবারটা কি কুরবানির ৩ মাস আগে থেকে খাওয়ানো স্টার্ট করবো নাকি সারা বছর খাওয়াবো? আমার কথা হলো, ধরেন একটা গরুকে আপনি খাবার দিচ্ছেন, সেই গরুটা প্রতিদিন ১ কেজি করে গড় ওয়েট তার বৃদ্ধি পায়। এখন তাকে যদি আপনি যদি ৩৬৫ দিনে খাওয়ান, ৩৬৫ দিনে তার ৩৬৫ কেজি ওজন বাড়তেছে। অন্যদিকে তাকে যদি ৩ মাস খাওয়ান, ৯০ দিন, ৯০ দিনে কিন্তু ৯০ কেজি ওজন বাড়তেছে। কাজে আপনার ৩ মাস খাওয়াইলেও সমস্যা নেই। যদি আপনি ১ বছর ধরে খাওয়ান তাও সমস্যা নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, যত আগে থেকে খাওয়ানো শুরু করবেন তত বেশি ওয়েট গেইন করবে। অর্থাৎ ৩ মাস যদি খাওয়ান, তাহলে ওই ৩ মাসে কিন্তু ৯০ কেজির উপর ওয়েট আপনি গেইন করাইতে পারবেন না। অন্যদিকে যদি এটা যদি ৬ মাস থেকে শুরু করতেন, তাহলে কিন্তু ১৮০ কেজি ওয়েট গেইন করে ফেলাইতো। আবার যদি ১ বছর ধরে শুরু করতেন, তাহলে কিন্তু ৩৬৫ কেজি ওয়েট গেইন করে ফেলাইতো। তো ব্যাপারটা এখানে, আপনি যতদিন ধরে খাবেন তত বেশি ওয়েট গেইন করবে। শেষ ৩ মাস খাওয়াইতে চাইলে ওই শেষ ৩ মাসে যতটুকু মোটা হওয়ার ততটুকুই হবে। একটা গরু ফ্যাটেনিং হতে যদিও ৩ মাস লাগে, কিন্তু এমন না ব্যাপারটা যে ফ্যাটেনিং হয়ে গেলে আর মোটা হয় না। ষাঁড় গরুগুলো ফ্যাটেনিং হওয়ার পরেও কিন্তু তারা বড় হয়, শরীরে অনেক জায়গা ধরে, মাংসের ওয়েট বাড়ায়। তো মূল যে কথাটা সেটা হলো যে ফ্যাটেনিং এর যে গরুগুলো, ষাঁড় গরু, এগুলো ১ বছর পালন করলেও এই জন্য লস হয় না। যত বেশি পালন করতে পারবেন তত বেশি লাভ হয়। বাট হাড্ডি গাভী যেহেতু ৩ মাসের উপর পালন করা যায় না, এইজন্য হাড্ডি গাভী হলে অবশ্যই আমরা তাকে, মানে বিক্রয়ের আগ থেকে ৩ মাস আগ থেকে খাওয়ানো স্টার্ট করব। যেহেতু এর থেকে বেশি দিন রাখতে গেলে আমাদের লস হবে। অর্থাৎ ৩ মাসের প্রজেক্টের জন্য খাওয়াবো। বাট ষাঁড় গরু হলে আপনি ৬ মাস ১ বছর আগে থেকে স্টার্ট করতে পারেন। আর আমি একটা কথা বলেছিলাম কিছুদিন আগে, যে হাড্ডি গাভী, দেশি গাভী যারা পালন করতে চান, অল্প বাজেটের মধ্যে গরু কুরবানিতে বিক্রি করবেন, তারা অবশ্যই কুরবানির ৭০-৭৫ দিন আগে এই গরুগুলো কিনবেন। এখন থেকে কিনবেন না, যেহেতু এখনো ৪ মাস আছে। অনেকে এই কথাগুলো উল্টায় পেঁচায় ঘুরায় ফিরায় এগুলাতে কিন্তু মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য ছড়াইছে। তো সেই সকল আল্লাহর বান্দাদের আল্লাহ একটু সুবুদ্ধি দেক, এটাই আমি চাই। বাট আমি এখনো বলছি যে আপনারা যদি গাভী করেন, অবশ্যই কিন্তু
কুরবানি 70 থেকে 75 দিন আগে এই গাভীগুলো কিনবেন। ছোট গরু যেহেতু 70-75 দিন মোটা হয়, 70-75 দিন আগেই আমরা কিনবো গাভী কিনলে। আর ষাঁড় যারা কিনতেছেন, এখন থেকে যারা কিনছেন, এখন থেকেই খাবার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ষাঁড় গাভী 2 ধরনের গরু টোটালি মোটা হবে এই খাবার দিয়ে, সাথে বাছুরও মোটা হবে, কোনো সমস্যা নেই। যে কোনো গরু মূল কথা মোটা তাজা করার জন্য এই খাবার যথেষ্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।